বিমানবন্দর থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের 7টি ফ্লাইওভার খুলে দেয়। এবারের ঈদে ঢাকা থেকে ময়মনসিংহ উত্তরাঞ্চলে চলাচলে ভোগান্তি কমলেও যানজটের সংখ্যা রয়েছে কয়েকটি পয়েন্টে। তবে পুলিশ জানায় যানজটের দুর্ভোগ লাঘবে তাদের রয়েছে নানামুখী পরিকল্পনা। ইকবাল আহমেদ সরকারের তথ্যছবিতে প্রতিবেদন। যানজট আর ভোগান্তি কমাতে এরই মধ্যে ঢাকা ময়মনসিংহ সড়কের বিআরটি প্রকল্পের 7টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। তবে গাজীপুরা ও স্টেশন রোডের সংযোগস্থলে যানবাহনের চাপ, বিভিন্ন স্থানে বিআরটি স্টেশনের কারণে মহাসড়কে লেন কমে যাওয়ায় শিল্প এলাকায় এখনই ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা থেকে গাজীপুর আসতে সাধারণত 1 ঘন্টা সময় লাগে, কিন্তু এখন তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে যায়। যদি এই অবস্থায় থাকে তাহলে তো আমাদের দেখা গেছে ঢাকা থেকে গাজীপুর আসতে ঈদের সময় 4-5-6 ঘন্টা লেগে যাবো। পরে আমরা বাড়ি যাবো কিভাবে, ফ্যামিলির সাথে ঈদ করবো কিভাবে? আমরা চাই এবার ঈদ যেন সুস্থভাবে জাম না থাকে, সুস্থভাবে আমরা দেশে যাই, শ্বশুর শাশুড়ি বাপ মা সন্তানের যেন আমরা একসাথে ঈদ করতে পারি। এদিকে চালকরা ময়মনসিংহ থেকে ঢাকামুখী ফ্লাইওভার খুলে না দেয়া, অতিরিক্ত যানবাহনের চাপ ও যত্রতত্র যাত্রীদের ওঠানামা সহ মহাসড়কে অটোরিকশা চলাচলের কারণে ঈদে ভোগান্তির শঙ্কা করছেন। ট্রাফিক ব্যবস্থা ভালো থাকলে যানজট থাকবে না আর যাত্রী ভোগান্তি থাকবে না। জাম হয়, ফুটপাতে দোকান লাগানো থাকে, ঠিক আছে, গাড়ি বসে থাকে, এই কারণে জাম হয়। রাস্তাটা চাপার কারণে একটা করে গাড়ি যায়, এর জন্য যানজট লাগে। আমরা রাস্তাঘাট ক্লিয়ার দেখতে চাই এবং আইনের লোকজন যাতে আমাদের সহযোগিতা করে। এই মহাসড়কে ফ্লাইওভারগুলো বিশেষ সুবিধা দিচ্ছে। তারপরেও ঈদের সময় লাখ লাখ মানুষের বাড়ি ফেরার পথে সড়কে কোথাও কোথাও যানজটের শঙ্কা রয়েছে। যদিও পুলিশ বলছে সবকিছু মাথায় রেখেই ঈদে সড়ক ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে। শ্রমিক কল্যাণ সমিতি যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা ট্রাফিক ভলান্টিয়ার দিবে। আমাদের সাথে আমরা যদি ট্রাফিক ভলান্টিয়ার যদি পাই তাহলে আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা রাস্তাটা ডিসিপ্লিন রাখতে পারবো। ঢাকার সঙ্গে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর সহ উত্তরাঞ্চলের আশেপাশের সড়ক যোগাযোগের পথ হল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। শারমিন স্বপ্না, ৭১। এই বিষয়ে জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, এখন সড়কের কি অবস্থা দেখছেন? কবে থেকে চাপ বাড়তে পারে বলে মনে হচ্ছে? প্রশাসন কি বলছে জানাবেন। গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেই দুটি মহাসড়ক এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। দু একটি জায়গায় একটু দীর্ঘ সারি হচ্ছে যানবাহন, যেমন চাঁদনা রাস্তা এবং বোনবাজারে ফ্লাইওভার না থাকার কারণে আর রাস্তার মধ্যেই যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামার কারণে, এবং চান্দনা চৌরাস্তায় আপনি জানেন যে একটি ফ্লাইওভার খুলে না দেওয়ার কারণে দুটি জায়গায় মূলত একটু দীর্ঘ সারি হচ্ছে। আর চন্দ্রায় ওঠানামাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটু দীর্ঘ সারি হচ্ছে। আর পুরোপুরি বলা যায় যে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আরও হয়তো 2-3 দিন পরে যখন বিশেষ করে পোশাক কারখানাগুলি ছুটি দেওয়া হবে তখন এই ভোগান্তিটা হওয়ার একটা শঙ্কা রয়েছে। চান্দনা চৌরাস্তায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ফ্লাইওভার নির্মাণ রয়েছে, সেটি খুলে দিতে না পারা এখনো পর্যন্ত এই জায়গাটায় দুর্ভোগ হয়। কারণ হচ্ছে যে সিগন্যাল রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই দুইটি মহাসড়কের সংযুক্ত চান্দনা চৌরাস্তা, সেখানে সিগন্যালের কারণে এবং কিছু বিশৃঙ্খলার কারণে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থাটা খুব কঠোর না হওয়ার কারণে সেই জায়গাটা একটু দুর্ভোগ হয়। বিশেষ করে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে যথাযথ পার্কিং এবং এর সাথে যে মহাসড়কের 3 চাকার যানবাহন রয়েছে যেগুলি স্বল্পগতির, সেগুলো এখানে রাখা, চলাচল করা বা সেগুলি রাস্তার মধ্যে ঘুরানো, আবার লোকজনও ট্রাফিক আইন না মেনে পারাপার হওয়া, অর্থাৎ এই জায়গাগুলিতে একটু জটিলতা হচ্ছে। আর মোটামুটি এই সড়ক স্বাভাবিকই রয়েছে, তবে যাতে করে ভোগান্তি না বাড়ে এবং চরম দুর্ভোগ নাও হয়। ট্রাফিক পুলিশ মোতায়েন করবে, আবার সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে, টহলে থাকবে। আর গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সে সকল পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আরও দু একটি কারণ হলো যে এই যে হওয়ার পথে সেই বিএনপি প্রকল্পের যে
ফ্লাইওভারগুলি রয়েছে বা স্টেশনগুলি রয়েছে সেগুলির কারণে কোথাও কোথাও রাস্তা সরু হয়ে গেছে, অর্থাৎ এক লেনে চলাচল করতে হচ্ছে। পেছন থেকে 2 লাইনে 3 লাইনে গাড়ি এসে দেখা যাচ্ছে যে সরু জায়গাগুলো এক লাইনে পার হচ্ছে। এই জন্য সেই জায়গায় সব গাড়ি গতি কমাতে হচ্ছে, আর গতি কমানোর কারণেই দীর্ঘ সারি লেগে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত যখন গার্মেন্টসগুলি ছুটি হয়, অর্থাৎ ঈদের 2 দিন আগে বা 1 দিন আগে ছুটি হয়, সেই ছুটির সময় যেহেতু লাখ লাখ মানুষ ঘরমুখী ও শ্রমিক তারা একসাথে সড়কে নেমে আসে, সেই জায়গাটায় সামাল দেওয়া মুশকিল হয়। বলছেন পুলিশের কর্মকর্তারা যে সেই জায়গায় সামাল দেওয়ার জন্য তাদের প্রস্তুতি মাথায় রয়েছে, সেভাবে তারা পরিপূর্ণ সাজিয়েছেন। প্রয়োজনে তারা এক লেনে চলাচল করবে, অর্থাৎ প্রয়োজনে শুধু ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ ময়মনসিংহের দিকে চলাচল করবে, আর বিকল্প শহরের ভিতর দিয়ে যে সড়কগুলি রয়েছে সেগুলো দিয়ে হয়তো ঢাকামুখী। ইকবাল, আপনি আছেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব।